চলে আসছি মিরাজে, কিন্তু এখন পর্যন্ত টিকিটই আসেনি, তো ভিতরে ঢুকতে পারছি না। জি গুড মর্নিং, আনাদার ডে, আনাদার ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো সকাল সকাল ফল যাচ্ছে এখান থেকে। ফল তো এখান থেকে মামি পেলে কিনবে। আমার এখন মতো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করতে যেতে হবে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে। কালকে রাতে ইডিং ফিডিং করে ঘুমাতে ঘুমাতে 3টে সাড়ে 3টার উপর হয়ে গেছিলো। তো এখন একটুখানি যেহেতু আজকে লেট হয়েছে ঘুম থেকে রাতারি করে ফটাফট করে একটুখানি খেয়ে বাকি যে কাজগুলো সেগুলো করে নিই। ব্রেকফাস্টে একদমই ভারী খাবার খেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি দোকান থেকে গিয়ে হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি। এটা আমার একটা ফেভারিট বিস্কুট, এর সাথে আরেকটা ফেভারিট রয়েছে, সেটা টাইগার। তো যাই হোক, এই দুটো বিস্কুটই আমি খাই। তো যাওয়া যাক এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। আসো, হাত ধুয়ে নেবে, চলো হাত ধুয়ে নেবে, আসো আসো সামনে আসো। এই তো আমি হাতে জল দেবো, আসো 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 আসো। হ্যাঁ দুয়ারে এখানে হয়ে যাবে। এখানটায় আসো। ধুয়ে নাও। হ্যাঁ আরেকটু ধুয়ে নাও, আরেকটু ধুয়ে নাও, আবার একটু হাতটা ধুয়ে নাও। হ্যাঁ রেডি হয়েছে, চলো চলো। আসো, আমি ধরছি, চলো আসো আসো। আমি ধরছি, চলো আসো, রুমে আসো। বসো বসো, বলো। মশারিটা একদম পুরো ঠিক আছে। তুই এখানে কেন? মনে করে না সারাটা দিনে একবার মনে করে না, একবার মনে করে না তোমার আমার কথা। এখন আসছে আদর খেতে, খালি আদর করো। হ্যাঁ গাইজ, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখানে পুজো দিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। কাজের ব্যস্ততার কারণে আমি আর ব্লগ করতে পারিনি, তো একটু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলাম। সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরমশাই ধূপ দিয়ে আমাদের ঘরগুলোকে যেভাবে ঠাকুরের নাম নেয় সেভাবে নাম নিচ্ছিল। আর আমি এখানে বসে মির্জাপুর দেখছিলাম, কারণ আমি মির্জাপুরের মানে লাস্ট যে সিজনটা এসছে সেটা একদমই দেখা হয়নি, তো এটা কমপ্লিট করলাম আজকে। বেরোনোর ছিল রাজারহাটে, কারণ আমার একটা অফিসের কাজ ছিল, যার কারণে আমাকে ওটা প্ল্যান হয়েছিল প্রথম 5টা সাড়ে 5টা নাগাদ, তো দেন ওটা ক্যান্সেল করে তারপর বললো 7টা সাড়ে 7টা নাগাদ। এখন অলমোস্ট 7:30, মানে এখন 6:30 বাজে। তো বেরোবো করে, তো আমি বাইক নিয়ে বেরিয়ে যাবো করে, একা যাবো, তো এই কারণে একটু হুট করে এখন ফ্যামিলিতে যে প্ল্যানটা হয়েছে সেটা হলো তারাও নিউ টাউনে যাবে। তো নিউ টাউনে যেহেতু তারাও যাবে, তো আমি আর বাইক নিয়ে বেরোচ্ছি না, আমরা একসাথে বেরোচ্ছি। তো আমরা এখান থেকে নিউ টাউনে যাবো, আগে আমি আমার কাজটা কমপ্লিট করবো। তো ওটাকে কমপ্লিট হবে, দেন ওর পরে দেখি ওখানে কি প্ল্যান হয়, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো লেটস গো, লেট না করে, লেট হয়ে যাচ্ছে, টাটা। ওই ফেরের মধ্যে জল একদমই নেই, আমাকে জল দিতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। কারণ রাস্তাঘাটে বেরোলে ওয়াইফারের জল কম থাকলে খুব প্রবলেম। আমি যতটা বাকি সব ঠিক আছে, মেশিন ইঞ্জিন সব চেক করা হয়ে গেছে, শুধু জলটাই বাকি নেই, তো জলটাকে আমরা দিয়ে দিচ্ছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো বেরোনো যাক। কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম থাকে, যেটা বলতে না বলতে রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, যেটা দিল্লি রোডে এখন মানে ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। তো কি করা যাবে, কিছু করার নেই, কারণ অন্য কোনো রাস্তা নেই যেখান থেকে আমরা বেরোতে পারি। তো অনেকটা কষ্টে জ্যাম ফেলে আমরা যখন বেরিয়ে আসলাম, আস্তে আস্তে আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটের নিচে। কারণ আমার যে কাজটা ছিল সেটা আগে ইম্পর্টেন্ট ছিল, যার কারণে ফ্যামিলি সবাইকে নিয়ে আগে আমি আমার কাজের জন্য আমার যে কাজের ডেস্টিনেশন ছিল সেখানে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমি অলরেডি ওয়েট করছি, একটা দাদা আসার কথা, সেখানে কিছু পেপার ওয়ার্কের ব্যাপার রয়েছে, যার কারণে আমি এখানে ওয়েট করছি। আর গাড়ির মধ্যে যেহেতু মামিরা বসেছিল, তাই ওদেরকে এখান থেকে আমরা চা নিয়ে গেলাম। আমি আর শুভমদা নিয়ে গিয়ে চা তাদেরকে দিলাম, যে তারা যেহেতু ওয়েট করছে তারা চা খাক, আর এই ফাঁকে আমি কাজগুলো কমপ্লিট করে নিই।
কাজ কমপ্লিট করে আমরা আবার জ্যামে ফেসে গেছি। এদিক থেকে তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ আমাদের ডেস্টিনেশন কোথায়। আমাদের ডেস্টিনেশন আজকে মিরাজ সিনেমা হলে, যেখানে আমরা যাচ্ছি। তুমি আমার শালটাকে যেভাবে খুঁজে বের করো, সে আমি দেবো, আমি এই বছর একটা দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার আগেরটা তো রাখবে। সব আছে, কোন লাকেজে আছে সেটাই বুঝতে হবে। আমার তো সব মালপত্র লাকেজে লাগে। পোস্টার দেখে তোমরা এত সময় বুঝতেই পেরেছো আমরা আজকে কোন মুভি দেখতে এসেছি। আমরা চলে আসছি মিরাজে, কিন্তু এখন পর্যন্ত টিকিটই আসেনি, কারণ এবার অনলাইনে টিকিট কাটা হয়নি, যার কারণে আমাদের ওয়েট করতে হয়েছে। 9টা বেজে যাচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। একটা বোন আছে আমাদের, আর হলো মামি দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, শুভম গেছে নিজে টিকিট কাটতে, কারণ এবার টিকিট কেটে আনিনি। এই কারণে এখানে আসার পর জানা গেল যে টিকিট আমাদের কাটতে আবার গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, যার কারণে আবারও চলে গেছে গ্রাউন্ড ফ্লোরে। আমরা ওয়েট করছি এখানে, তো ভিতরে ঢুকতে পারছি না। আসলে ভিতরে ঢুকে যাবো, 9টায় স্টার্ট হওয়ার কথা, জানি না কি হবে। জানি আমি চলে এসেছি ওয়াশরুমে একটু কেত মারতে, কারণ একদমই দেখতে পাচ্ছিলাম না যে নিজেকে দেখতে কেমন লাগছে। তো এই কারণে ওয়াশরুম থেকে বেরিয়ে যখন বাইরের অ্যাটমসফিয়ারটা দেখলাম, অ্যাকচুয়ালি মিরাজের ভিতরের অ্যাটমসফিয়ার সব থেকে বেস্ট। যত সিনেমা হল রয়েছে এখানকার, আমাদের কলকাতা স্পেশালি আমার চোখে দেখা পার্সোনালি সব থেকে বেস্ট অ্যাটমসফিয়ার এখানে লাগে। এখানে সব বাচ্চাদের জন্য খেলাধুলার সিস্টেমও করে দিয়েছে। আর যেটা করতে করতে আমরা অলরেডি চলে এসেছি, কারণ মুভি টিকিট কাটতে আমাদের লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা এবার অনলাইনে কাটিনি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সিনেমা স্টার্ট হয়ে গেছে। তো আমরা লেট করে ফেলেছি, কারণ 9টায় স্টার্ট হওয়ার কথা ছিল, অলরেডি 9টা 15-17 বাজার কথা। তো আমরা তাড়াতাড়ি করে আগে সিটে বসলাম, কারণ আমাদের সিট একদমই ফ্রন্টে ছিল। তো F4 থেকে মেবি F9 অবধি এরকম কোনো একটা সিট ছিল, 4 জন লোকের ছিলাম। তো তাড়াতাড়ি করে আমরা ফটাফট বসে পড়লাম, কারণ সিনেমা এখানে अरे खाओ खाओ कितने হবে না দেখুন इसे एवर रेडी अल्टीमा का लॉन्ग लास्टिंग पावर चाहिए। মুভিটা সেরা ছিল। পুষ্পা 2 যারা যারা দেখেছো তারা অবভিয়াসলি এখানে কমেন্ট করবে, দারুণ মুভি ছিল। আর মুভিটা দেখে কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন লিফটে, কারণ রাত হয়ে গেছে এখন অলমোস্ট 1টা, কারণ 9টা থেকে প্রায় 3.5 ঘন্টার উপরের মুভি। তো আমরা পার্কিং লটে চলে এসেছি, গাড়ি আমাদের দেখা যাচ্ছে এখানে পার্কিং করা। তো ফটাফট করে আমরা গাড়ির মধ্যে বসে এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখানে আজকে আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাব বাড়িতে। তো ড্রাইভ আমি করছিলাম, এই কারণে আমি ভয়েস ওভার করতে হয়েছে, কারণ তখন কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এখন কথা হলো এটাই যে ভিডিওগুলো তোমাদের জন্য করা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আর গাইজ, রাতের কলকাতার একটা আলাদাই মানে ফিল হয়, যেটা আমরা আগে প্রচণ্ড পরিমাণে বেরোতাম, এখন তেমন একটা বেরোনো হয় না। উপরে চাঁদ মামাকে দেখতে পাচ্ছ, নিচ থেকে গাড়ি যাচ্ছে, সাথে মিউজিক চলছে, যার কারণে ভয়েস ওভার বসাচ্ছি। তো যাই হোক, ভালো থাকবে, সাবধান থাকবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে।